মডার্ন সব ইকুইপমেন্ট ব্যবহার করে, যেটা মূলত ইসরায়েলি টেকনোলজি, আমাদের সেই গ্রাসরুটস লেভেলের যারা তার অনুসারী আছেন, সেই থেকে শুরু করে টপ গ্রাস পর্যন্ত সবার সঙ্গে সংযোগ রক্ষার চেষ্টা করছেন। পুটিং দ্য লাস্ট ফার্স্ট, সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিবেচনা করি, আমাদের শ্রদ্ধেয় মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি নিয়োজিত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি আমাদের সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে 111 সরকারের সময় দায়িত্বরত ছিলেন এবং তাকেই প্রথম আসলে এক ধরনের নাকাল অবস্থায় পড়তে হয়েছিল। তার যে গাড়ি, তার যে ড্রাইভার কমব্যাট ইউনিফর্ম পরিহিত অবস্থায় তার একজন ওয়ার্ডকে নিয়ে আজ সুপার মার্কেটের পাশ দিয়ে যাচ্ছিলেন, সম্ভবত বই বা কোনো কিছু কিনবার জন্যে। সেই গাড়ি আক্রান্ত হয়েছিল এবং প্রথম ধাক্কাটা কিন্তু তার উপর দিয়ে এসেছিল 111 সরকারের সময়। যে ফুটবল খেলার আয়োজন আমরা করেছিলাম খেলার মাঠে, তার ফল আউট হিসেবে 3 দিনের মধ্যে সারা দেশ কেঁপে উঠেছিল। তারপরই কিন্তু রিট্রিটটা শুরু হয়। তো সেই ঘটনার পর থেকে আমার ধারণা কাইন্ড অফ লেসন্স লার্ন মেনেই তিনি এবার দায়িত্ব নেওয়ার পর লো প্রোফাইল মেনটেন করেছেন। আসলে বর্তমানে দেশবাসী যে প্রত্যাশাটি করেন কথায় নয়, কাজে বুঝিয়ে দিতে হবে হোয়াট ইউ মিন বাই বিজনেস। এক, দ্বিতীয়ত আপনি যেই অবস্থাটির কথা বললেন, আমাদের সদ্য বিদায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতের রাজধানী সন্নিকটে অবস্থান করছেন, নিরাপদ আশ্রয়ে আছেন এবং সেখান থেকে মডার্ন সব ইকুইপমেন্ট ব্যবহার করে, যেটা মূলত ইসরায়েলি টেকনোলজি, আমাদের সেই গ্রাসরুটস লেভেলের যারা তার অনুসারী আছেন, সেই থেকে শুরু করে টপ গ্রাস পর্যন্ত সবার সঙ্গে সংযোগ রক্ষার চেষ্টা করছেন, নির্দেশনা প্রদান করছেন। একটি তো ইতিমধ্যেই আমরা অবগত হয়েছি যে একজন জেলা পর্যায়ের নেতা, তাকে আটক করা হয়েছে দক্ষিণ বাংলা থেকে এবং তার এই যে সক্রিয়তা, সেটি এক ধরনের আশঙ্কা তৈরি করেছে অন দ্য গ্রাউন্ড। ফলে আমাদের যে বন্দি বিনিময় চুক্তি আছে ভারতের সঙ্গে, সেইখানে সেই চুক্তির শরণাপন্ন শেষ পর্যন্ত সরকারকে হতে হয় কিনা, এটা নিয়ে জল্পনা কল্পনা চলছে। এখন আপনার পরিস্থিতি এবং পরিবেশ আলটিমেটলি কি মোড় নেয় তার উপর নির্ভর করবে আমরা সেটা চাইবো কিনা এবং ভারত তাতে রেসপন্ড করবে কিনা। সুতরাং অনেক ইফ এন্ড বাট এখানে রয়ে গেছে। We must wait and see. ধন্যবাদ।